রাজধানীর সিরডাপে একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সংস্কার নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রত্যেকটা মানুষের যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট, তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয় এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, জেন্ডার, সেক্স যাই হোক না কেন তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেক্ট দিই। এটা খুবই দরকার। আপনি আপনি রাইট অফ সেন্টার হন, লেফট অফ সেন্টার হন, সেকুলার হন, রিলিজিয়াস মিডিয়া হন, যাই হন না কেন, আপনার দ্বারা যেন কারো হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়, এটা হলো মূল। আর আমি আবার বলি, কন্টেন্ট প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কপিরাইট এনফোর্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সিস্টেমেটিক্যালি কোনোদিনও এইটা আমরা আমাদের কথায় আনি নেই। আমাদের মনে হয় যে এটা বারবার আমাদের বলা উচিত। প্রচুর জার্নালিজম হয় যে আপনারা প্রচুর সুন্দর সুন্দর রিপোর্ট করেন, উনি দেওয়ার 1 মিনিটের মধ্যে 100টা ওয়েবসাইটে এসে পড়ে। তাহলে এটা কি হলো? উনি এতটা ইনভেস্টমেন্ট করলেন, ওনার ব্রেন ইনভেস্ট করলেন, ওনার ছেলেরা তাদের জীবনকে বাজি রেখে রিপোর্ট করলো, দেখা গেল যে ওনার 2 মিনিটে নিয়ে নিচ্ছে। এবং ওইটা তো যে করতেছে সে এক একজন, আমি একটা ওয়েবসাইটে গেছিলাম, সে একদিনে 63টা নিউজ সে নিজে করছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এগুলো নিয়ে ইভেন আপনারাও লেখালেখিও করা উচিত, এদের মুখ উন্মোচন করা উচিত। এই যে আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এটা সত্যিকার অর্থে আমরা এদেরকে ভয় পাই অনেকে, এদের ব্যাপারে বলতে, এদের ব্যাপারে মুখ উন্মোচিত করে দেওয়া উচিত। এদের কারণে আমাদের জার্নালিস্টরা কম বেতন পাচ্ছে, এদের কারণে আমাদের জার্নালিজম সিস্টেমেটিক ফেইলিউর করছে অনেকটা, এদের কারণে। এই জন্য দেখেন, এই যে আমার অনেকে রেগুলেশন, আপনি সাউথ ইস্ট এশিয়া দেখেন, ওরা বেশি মিডিয়া অ্যালাউই করে না, কন্ট্রোল একটা অ্যাটমসফিয়ার, নট দ্যাট তারা সাংগতে। আপনি স্টেট পুরো ইয়েতে দেখেন, আপনি সিঙ্গাপুরে স্টেট টাইমস আর দুই একটা ইয়ে আছে, যে চ্যানেল নিউজ এশিয়া, আর 2-3টা টিভি, 2-3টা নিউজ পেপার। মালয়েশিয়া দেখেন একই জিনিস। এটা আমরা ওইটা চাই না, আমরা চাই প্রপার রেগুলেশন হোক, সবাই স্বাধীনভাবে রেসপন্সিবল জার্নালিজম করুক।